গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি। তো সকাল সকাল শুরু করছি নতুন ব্লগ, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 5:30টার মতো। তো 5:30টায় ঘুমটা ভেঙে যাচ্ছে দেখছি। ইদানিং আমার 5টা 5:30টার দিক করেই ঘুমটা ভেঙে যাচ্ছে। আগে কিন্তু এত তাড়াতাড়ি উঠতে পারতাম না। তো প্রেগনেন্সির পর থেকে আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। এমনিতেই রাতের বেলা আমার ঘন ঘন ঘুম ভাঙছে, আর আবার সকালবেলাতে একটু তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো উঠে কিন্তু এখনও ফ্রেশ হয়নি, জানো তো। ফ্রেশ না হয়েই মোটামুটি এঁটো বাসনগুলো ভাবছি একটু ধুয়ে নিই। তো এই বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো, আর সকালবেলার কি খাওয়া যায় সেটার ব্যবস্থা করতে হবে। আর এত ভোরবেলায় যেহেতু উঠছি, তাই আমার খেতে আমাদের সময় লাগতো আগে 10টা। তো তখন উঠতাম দেরি করে, 10টা বাজতে তো বেশি সময় লাগতো না। মোটামুটি সকালবেলা একটু চা বিস্কিট খেলেই হতো। তো এখন কিন্তু আমাকে একটু ভারী খাবার খেতে হয়। আর এই প্রেগনেন্সিতে খালি পেটে থাকাটা খুব একটা ঠিক না। তো তার জন্য সকাল সকাল একটু খাবারটা না খেলে এই কাজ বাজ করতেও ভালো লাগে না। আর শুধু আমার কথাটা তো ভাবলে এখন চলবে না, আমার সাথে আমার বাচ্চার কথাও ভাবতে হবে। তো তারপরে এই যে বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে রান্নাবান্না আমাকে করতে হবে। আর সবজি খোসা কিছু পড়েছিল, সেগুলোকে একদম ঝাঁট দিয়ে তুলে নেব। আর এই বর্ষার জন্য দেখো পর্দা দেওয়া আছে, বৃষ্টি পড়ছে বলে। কারণ বৃষ্টির জলটা ঢুকে গেলে সেটা আবার সমস্যা। আর পুরো ভিজে একদম স্যাঁতে অবস্থা হয়ে রয়েছে। তো ভাবলাম এই জায়গাটা যেহেতু বাসন টাসন ধোয়াধুয়ি করেছি, তো এই জায়গাটায় জল পড়েছে, তো এটা একটু ভালো করে যদি না মুছে দিই না, এখানটা পিছলে যাওয়ার একটা সম্ভাবনা। তো সেটা আমার পক্ষেই বিপজ্জনক। তো তার জন্য ওটা আবার খুব ভালো করে ধুয়ে মুছে নিলাম। তারপরে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে আর এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। চুলটা একটু চিরুনি করে নেব, কারণ এখন না চুলটা চিরুনি করলে সারাদিন আমার আর চুল চিরুনি হয় না, জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে কথা বলছি আর কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো জামা কাপড় একদমই শুকনো হচ্ছে না, যার জন্য নাইটিগুলো না ভেজা আছে বলে এই ড্রেসগুলো এখন বের করেছি। আর তারপরে যে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, 3টে পরোটা করেছিলাম আর একটু চা। ব্যাস, চা পরোটা খেয়ে নিলাম। আর তারপরে রান্না বসেছি। আজকে সেরকম কিছুই রান্না করিনি, চিকেনের ঝোল আর ভাত। তারপরে খেয়ে দিয়ে স্নান টান করেছিলাম, করে রেস্ট নিয়েছিলাম। তাই এখন আসছি ব্লগ ভিডিওটা নিয়ে, সেটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেল এখন বাজে 5:30 মতো। তো এখন আমি এই যে কাপড়গুলো যেগুলো বাইরে শুকনো হয়ে গেছে, কিছু কাপড় শুকনো হয়ে গেছে, তো ভাবছি সেগুলো ভাঁজ করে নিই। আর কিছু কাপড় পরে বেরোনো হয়, মাঝে মধ্যে গোছানো হয় না, তো সেগুলোকেই ভাঁজ করে রেখে দিচ্ছি। কারণ ঘরটা একটু ঝাঁট দিতে হবে, তারপরে সন্ধে দেখাতে হবে। আর খুব বড় ভিডিও আমি করি না, ছোট ভিডিও করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। আর প্রত্যেক দিন 11টা থেকে ব্লগ ভিডিও আমি আপলোড করে থাকি। তো দুদিন আমি একটু তাড়াতাড়ি ব্লগ ভিডিও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার শিডিউল করতে গিয়ে একটু ভুল হয়ে গেছিলো। তো এই যে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর শরীরটাই আগের থেকে একটু এনার্জি পাওয়ার জন্য এখন তোমাদের সামনে ভালো করে তাও ব্লগ দিতে পারছি। তো মাঝখানে একদমই ব্লগ শেয়ার করতে পেরেছিলাম না। তো যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর রাত্রিবেলা না সেরকম কিছু রান্না করিনি। ওই যে চিকেনটা ছিল, চিকেনটা একটু বেশি রান্না হয়েছিল। তো চিকেন হলে আমার রাতের বেলা খুব একটা প্রেশার থাকে না। দিনের বেলা চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর সেরকম কিছু করিনি। আর রাতেও কিছুটা চিকেন বাড়তি রয়ে গেছে, তার সাথে কয়েকটা রুটি করে নিলেই হয়ে যাবে। আর মাঝখানে একটু বেরিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ তোমাদের সামনে আনতে পারিনি, কারণ বাইরে আমার ভিডিও করা খুব একটা হয় না। এই প্রেগনেন্সি অবস্থায় আমি বাইরে ফোন নিয়ে একদম হাঁটাচলা করি না। তো এই যে ঘরটার ঝাঁট দিয়ে এরপর ধূপ দিয়ে নেবো, আর তারপর একটু বেরিয়েছিলাম। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আজকে এখানেই শেষ করলাম। আর এটা রাত্রিবেলা খাওয়ার সময় একটু ক্লিপ নিয়েছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।